দর্শক, আপনারা যাকে দেখতে পাচ্ছেন আসলে তিনি একজন রাজৌর উপজেলা নয়, আমি মনে করি টেকনাফ থেকে তেঁতুলে যেখানেই খেলাধুলা হয় সেখানেই কিন্তু তার পদচারণা রয়েছে। আসলেও তাকে আমরা B70 নিউজ টিভির মাধ্যমে রাজৌর উপজেলার ফুটবল পাগল হিসেবে আখ্যায়িত করেছি। আসলে এই পাগল অর্থাৎ ভালোবাসার প্রতীক। আমরা তার কাছে একটি প্রশ্ন করতে চাই। আমরা এখন এই মুহূর্তে মাদারীপুর জেলার খালিয়া ইউনিয়নের খালিয়া মাঠে রয়েছি। এই খালিয়া মাঠটি মৃতপ্রায়, তবে এই মৃত মাঠটিকে পূর্বের ন্যায় ফিরিয়ে আনার জন্য আপনার মতামত ব্যক্ত করুন। ধন্যবাদ মশিউর ভাইকে আজকে কথা বলার জন্য। আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে এই মাঠটার জন্য কিছু করা যায় কিনা। কিছুদিন আগে গত বছরে দেখছি মোটামুটি বেলাল ভাই ছিল, কারণ মাঠে ভালোই সবাই খেলাধুলা করছে, আমরা আসছি দেখতে। এবং ইতিপূর্বে আমি যখন স্টুডেন্ট লাইফ ছিল আমার খেলাধুলা করতাম বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমি অনেক খেলা খেলছি এখানে, ঠিক আছে, কিন্তু সেই খেলা আর এখন হইতেছে না। এবছর দেখলাম মাঠ একদম বিলুপ্তি, কোনো মাঠে কোনো খেলাধুলাই নাই। এত সুন্দর একটা মাঠ আমাদের রাজৌরের খালিয়ার ভিতরে, কিন্তু সেই হিসাবে কোনো খেলাধুলা নাই। তা আমি অনুরোধ করব, এলাকায় যারা আগে সাবেক ফুটবলাররা ছিলেন ফুটবল ভালোবাসতেন, তারা অনেকে হয়তো বাইরে আছেন, তাদের একটু সাহায্য কামনা করি এবং তারা একটু সুদৃষ্টি দিলে আমার মনে হয় এই মাঠে আবার পুনরায় সেই জাঁকজমট খেলা হইতে পারে। এবং বেলাল ভাই, বিশেষ করে ওনার কথা না বললেই নয়, বেলাল ভাই যতদিন ছিল এই মাঠে খেলা অবশ্যই ছিল এবং প্রতিটা প্লেয়ার এখানে জন্ম হয়েছে, অনেক প্লেয়ার। এখন হয়তো অনেকেই বিদেশে গেছে, আমি দোয়া করি তারা যারা বিদেশে আছেন তারা ভালো থাকেন এবং এই খালিয়া মাঠে আপনারা শৈশব কাটাইয়েছেন। এখন দোয়া করে যদি আবার তাকান খালিয়া মাঠের দিকে, যাতে যারা নেক্সট প্রজন্ম আসতেছে তারা আপনাদের দিকে তাকিয়ে আছে, যে আপনারা একটু সহযোগিতা করলে এই মাঠটা উন্নতি হইতো এবং খেলাধুলা শুরু হইতো এবং অনেক প্লেয়াররা বিভিন্ন জায়গাতে খেলতে পারতো। এতে আমাদের রাজৌর খালিয়ার মাঠের সুনাম অর্জন হইতো। আর বিশেষ করে আমি বেলাল ভাইকে বলবো যে ভাই, আপনি তো একজন খেলাপ্রেমিক লোক এবং যারা খেলাকে ভালোবাসে তারা সেম শিশুদের মতো মন থাকতে হয়। অতএব আপনি সব রাগ ভুলে যায়, যদি কোনো অভিমান থাকে, আমি মনে করি না আপনি রাগী লোক, আমি মনে করি আপনি খুব ভালো লোক। আপনি আবার এই খালিয়া মাঠে ফিরে আসেন এবং সবাই নিয়ে একসাথে আবার আগের মতো শুরু করেন। এইখানে আবার ঠিক বড় সড়ো করে খেলা হবে এবং আমিও আপনাদের সাথে আসি। আমাকে যখন ডাকবেন আমি আসবো এবং সহযোগিতা যদি লাগে এই ফুটবল খেলার ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব এবং আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আবার খালিয়া মাঠটা আবার আগের মতো উজ্জীবিত হয়ে ওঠে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দর্শক, এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছে একজন আইনজীবী সুদীপ্ত বসু। আমরা এখন খালিয়াতে অবস্থান করছি। আপনি তো অনেক মাঠে খেলাধুলা দেখতে যান, সেক্ষেত্রে আপনার মনে হয় যে এই খালিয়াতে একটি একাডেমি শুরু করা যায়, এরকম আপনার কাছে কী মনে হচ্ছে যে এখানে একটা একাডেমি চালু করলে কীরকম হবে আর কি? হ্যাঁ, অবশ্যই খালিয়ার যে মাঠের পরিবেশ এবং খেলোয়াড়দের যেই মানসিকতা এবং স্থানীয় মানুষের যে মানসিকতা, এতে একটা একাডেমি অবশ্যই দরকার এখানে। এবং প্রিভিয়াসলি আমি দেখেছি যে বেলাল খান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখন তিনি তার অনুপস্থিতিতে খালিয়াটা একটু অপূরণীয় ক্ষতি মনে হচ্ছে। যে এই শূন্যতার সৃষ্টি হয়েছে, এই শূন্যতার সৃষ্টির পূরণ করার জন্য বেলাল খানকে অবশ্যই এখন দরকার। এখন তার উপলব্ধি বা তার শূন্যস্থানটাকে আমরা ফিল করি, আমরা অনুভব করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এইখানে যারা প্রবাসীরা আছেন তারা যদি এগিয়ে আসেন অর্থায়নের দিক থেকে এবং সাবেক যারা ফুটবলার আছেন তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই একাডেমি করা অসম্ভব কিছু না এবং অবশ্যই বেলাল খানকে প্রয়োজন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার খালিয়া মাঠে। একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। রেফারির দায়িত্ব পালন করছে রাজৌর উপজেলার ফুটবল পাগল শহীদ। যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে সুইচগেট বনাম শঙ্করদি
খেলার ফলাফল কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করাতে পারেননি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে 2025 ফুটবল মৌসুমে এই মাঠে জমকালো আসর বসতে যাচ্ছে। চমৎকার খেলা হচ্ছে, যদিও খালি পায়ে খেলা, তারপর কিন্তু চমৎকার হচ্ছে খেলা। গোল হওয়ার সম্ভাবনা, অল্পের জন্য রক্ষা পেল। কর্নার কিক, কর্নার মানে গোলের হাফ চান্স। শঙ্করদীর পক্ষে সোনালী সুযোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রাজুর উপজেলার ফুটবল পাগল শহীদ মিয়া কিন্তু আজকে মাঠের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছে। আমি দর্শকদের একটু অংশ দেখানোর চেষ্টা করছি। দুটি দলই কিন্তু খুবই শক্তিশালী। প্রথম অর্ধের খেলা চলছে। মাঠে কিন্তু প্রচন্ড কাদা, তবে এই কাদার মধ্যেই খেলতে কিন্তু অনেকটা মজা। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অনেক দিন ধরে কিন্তু এই মাঠটা কিন্তু পড়েছিল, আবারও জেগে উঠতে শুরু করেছে। আমি এই লাইভের মাধ্যমে বলবো যে যারা এই অঞ্চলে ফুটবল প্রেমী রয়েছেন, আপনারা এখানে যারা যুবক রয়েছে, যুবকদের জন্য একটি একাডেমি তৈরি করুন, যার মাধ্যমে এই যুবকরা নেশার হাত থেকে রক্ষা পাবে। আজকের খেলা দেখে দর্শকরা কিন্তু অনেকটা আনন্দে উৎফুল্ল। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। কতটা ফুটবল পাগল হলে সেই রাজৌর উপজেলা থেকে খালিয়া বাসী দেওয়ার জন্য, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার জন্য আজকের ম্যাজিস্ট্রেটি পাওয়ার তার হাতে। সেই শহীদ মিয়া, অর্থাৎ রাজৌর উপজেলার ফুটবল পাগল শহীদ মিয়া। অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে। কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেননি। সুপার হিট। ইতিমধ্যে প্রথম অর্ধের খেলা শেষ হলো। আস্তে আস্তে রাজৌর উপজেলার ফুটবল পাগল শহীদ মিয়া কিন্তু আসতেছে। আস্তে আস্তে কিন্তু B71 নিউজ টিভির যে পর্দায়, সেই পর্দায় কিন্তু আমরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার ফুটবল পাগল শহীদ মিয়া কিন্তু আজকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে কিন্তু তিনি আজকে মাঠে নেমেছে। আমরা সবাই আশা করছি তার যে আজকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে, সেটি জানি তার যে পাওয়ার সেই শুভ বন্টন করে ইতিমধ্যে গোল হলো, তবে মিস্টেক হয়ে গেল। গোলটি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না। 1-0 গোলে এগিয়ে রয়েছে গঙ্গারামপুর শক্তিশালী ফুটবল একাদশ। গঙ্গারামপুর তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আজকের এই খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক, দুবাই প্রবাসী শেখ লিটন,
শেখ শাহিন কুয়েত প্রবাসী, ফারুক মির সৌদি প্রবাসী, নাইমুল হাসান নয়ন ইতালি প্রবাসী এবং এমডি হাসান খান ইতালি প্রবাসী সৌজন্যে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার খালিয়া ইউনিয়নের খালিয়া মাঠ থেকে। গঙ্গারামপুর 1-0 গোলে এগিয়ে রয়েছে। আজকের যিনি মাঠ পরিচালনা করছেন তিনি হচ্ছে রাজৌর উপজেলার ফুটবল পাগল শহীদ মিয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে তার এই বয়সে যে তিনি গোল হওয়ার সম্ভাবনা, তবে না তার এই বয়সে যে তিনি এই প্রত্যেকটা মাঠ অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া বলবো, তার একটা মোটরসাইকেল রয়েছে, সেই মোটরসাইকেল যোগে কিন্তু তিনি বিভিন্ন মাঠে যান। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। টেকারহাট খেলাঘর এর পরিচালক বেলাল খান, তিনি এই ক্রীড়াঙ্গনটাকে এই অঞ্চলটাকে তিনি কিন্তু বাঁচিয়ে রেখেছেন। আশা করছি এই খালিয়া ইউনিয়ন একটি একাডেমি করবে বলে আমরা এটা আশাবাদ ব্যক্ত করছি। চমৎকার আবহাওয়া। তবে গঙ্গারামপুর ফুটবল একাদশের অনুকূলে বল আসার কোনোই সম্ভাবনা নেই, যেটি আমি দেখতে পাচ্ছি। সুপার খেলা হচ্ছে, অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে। গঙ্গারামপুর ফুটবল একাদশের অনুকূলে বল। এই মাঠটা একটু সংস্কার প্রয়োজন। আশা করছি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, গোল হওয়ার সম্ভাবনা, গোল। তবে গোলটি কিন্তু হলো না, দুঃখজনক। আসলে কিছুই করার নেই, মাঠ অনেকটা স্যাঁতস্যাঁতে ভাব। তবে কর্নার কিক হবে এটি নিশ্চিত। কর্নার কিক মানে গোলের হাফ চান্স, কিন্তু সেই হাফ চান্স ফুল চান্সে পরিণত করতে পারে কিনা সেই গঙ্গারামপুর ফুটবল একাদশ। চমৎকার এই আয়োজন। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, গোল। তবে না, আবারও মিস্টেক করলো সেই গঙ্গারামপুর ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই মাঠে অবশ্যই মাঠটি সংস্কার করা প্রয়োজন। নেট নেই এবং যে পানি জমে আছে এখানে বালু অর্থাৎ যে ভরট বালু রয়েছে সেটি দেওয়া অতি জরুরি। আমরা আশা করছি যে এই অঞ্চলে যারা প্রবাসী রয়েছে এই মাঠটাকে জাগিয়ে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর B7 নিউজ টিভি 24 ঘন্টা আপনাদের পাশে রয়েছে। প্রয়োজনে এই মাঠটিকে নান্দনিকভাবে সাজিয়ে তোলার যে প্রচার প্রচারণার সকল কিছু এটি আমি নির্দ্বিধায় করব ইনশাল্লাহ। হাড্ডাহাড্ডি যদি একটি গোল হয়েছে, তারপরেও খেলা কিন্তু খুব চমৎকার হচ্ছে দুই দলের মধ্যে। চমৎকার এই আয়োজন। অফ সাইডের বাসি সেই সুদক্ষ রেফারি রাজৌর উপজেলার ফুটবল পাগল শহীদ মিয়া। অসাধারণ তার বাঁশির সুর।